আজকে আপনার সাথে যে প্রপ ফার্মটা শেয়ার করতে চাইতেছি অনেক পুরাতন লেজেন্ডের একটা প্রপ ফার্ম, ঠিক আছে। সায়েন্স 2016 সাল থেকে প্রপ ফার্মটা আছে। প্রপ ফার্ম ইন্ডাস্ট্রির মধ্যে যদি টপ টপ প্রপ ফার্মের নাম আসে বা সেরা প্রপ ফার্মের নাম আসে, তার মধ্যে একটা হচ্ছে ফাইবার। 2016 থেকে আছে জিরো পে আউট ডেনিয়াল এই প্রপ ফার্মে ক্লেম করে, ঠিক আছে, ইন্ডাস্ট্রির মধ্যে বেস্ট অ্যান্ড সেরা প্রপ ফার্ম। তো আজকে আমরা এই প্রপ ফার্মটার আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি। পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি অ্যাকাউন্ট পারচেস করতে পারেন, ঠিক আছে, বিস্তারিত হিডেন রুলস সব কিছু একটা ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করবো। যদি ভিডিওটা লম্বা হয়ে যায় তাহলে আমি আরেকটা ভিডিও সেপারেট আপনার বানাই দেবে হিডেন রুলস বা এইসব বিষয় নিয়ে। সো আপনি যদি আমাকে চুজ বলতে পারেন, ঠিক আছে, টপ 3টা প্রপ ফার্ম, তার মধ্যে একটা থাকবে এই 5% বা ফাইবার্স, ঠিক আছে। এদিকে আপনারা যাদের ছবি দেখতেছেন সবাই ফাইবার্সের সাথে ট্রেডিং করে, লাইক গেম চেঞ্জার, ঠিক আছে, অনেক সাকসেসফুল ট্রেডার, ঠিক আছে, অনেক বড় বড় ট্রেডার। আপনি চাইলে তাদের ইউটিউব চ্যানেল গিয়ে দেখতে পারবেন, তাদের ইন্টারভিউ, লাইক জার্নি, কীভাবে ছোটো থেকে শুরু করছিল, এখন অনেক বড় বড় পে আউট, ঠিক আছে। তো ভালো একটা প্রপ ফার্ম, আপনারা যারাই ভিডিওটা দেখতেছেন লাইফ চেঞ্জার যে করার জন্যই, যদি আপনি সুন্দর মতো কন্টিনিউ করে ভালো রেজাল্ট বের করতে পারেন, পে আউট রিজেকশন, পে আউট প্রবলেম, এইগুলো নিয়ে এইসব চিন্তা মাথা থেকে বের করে দেন, কারণ আপনি ইন্ডাস্ট্রির লেজেন্ডারি প্রপ ফার্মের সাথে জার্নি শুরু করতে চাইতেছেন, ঠিক আছে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে আপনার মধ্যে ঠিক ওয়েবসাইটে চলে আসবেন। তো এদিকে হয়তো কিছু অ্যালাউ অপশন চাইতে পারে, নোটিফিকেশন একটা পপ আসতে পারে, ঠিক আছে। তো জাস্ট আপনি অ্যালাউ করে দেবেন। তো আমরা যদি ওয়েবসাইটের নিচে চলে যাই, তো এখানে দেখতে পারতেছেন কে কোন দেশ থেকে। দেখেন উনি $42,000 মতো পে আউট, টোটাল পে আউট নিচে ফাইবার্স থেকে। অ্যান্ড উনি সামিরজি, তো উনি $31,000, ঠিক আছে, উনি $42,000, উনি $4,000। অ্যান্ড সো এইভাবে আপনার অনেক, এই যে এখানে গেলে দেখতে পারবেন কে কোন দেশ থেকে, উনি মেক্সিকো থেকে, ঠিক আছে। তো সবাই ভালো রেজাল্ট বের করতে পারছে। দেন ফাইবার্স ওদের সাথে ইন্টারভিউ নিয়েছে, ইউটিউব চ্যানেলে গেলে ওদের ইন্টারভিউ আপনার দেখতে পারবেন, মানে সাকসেসফুল ট্রেডার ইন্টারভিউ এরকম। তো একটু নিচে চলে গেলে আমরা রেভুলেশন বা প্ল্যান দেখতে পারবো। ওয়েবসাইটে তো দেখানোর মতো আর কি বিস্তারিত সকল জিনিস আপনারা দেখতে পারতেছেন। এখানে যদি গেলে দেখা যায়, ঠিক আছে, প্রায় 2.5 লক্ষর মতো ট্রেডার্স অন বোর্ড, 9 ইয়ার্স অ্যাক্টিভ, 9 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে, ঠিক আছে। এখন প্রতিদিনই প্রপ ফার্ম লঞ্চ হইতেছে, ঠিক আছে, 2 দিন পরে উদাও, ঠিক আছে, 132 এমপ্লয়িজ ইন 16 কান্ট্রিজ, ঠিক আছে। তো দেখতে পারতেছেন অ্যাভারেজ পে আউট 16 ঘন্টার ভিতরে অ্যাভারেজ পে আউট, অ্যান্ড এত মিলিয়ন ফান্ড ট্রেডিং অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এইখানে গেলে আমরা দেখতে পারতেছি অফিস অ্যাড্রেস। তো এখানে দেখা যাইতেছে আরেকটা বিষয় হচ্ছে প্রেয়ার্স, গোল্ডেজার আমরা ট্রেড করি, ইভেন আমি তো গোল্ডে ট্রেড করি বেশি। তো আমাদের জন্য বেস্ট এইটাই কারণে, কারণ গোল্ডের কোনো স্প্রেড নাই, একবারে জিরো স্প্রেড, ঠিক আছে। মানে আপনি বাইং করলেন $4,000, ধরেন কথার কথা, $5-10 বেশি বাই হয়েছে অন্যান্য প্রপ ফার্মে, লাইক স্প্রেডের স্লিপেজ কাহিনীর শেষ নেই। সো ওই দিক দিয়ে একদম বেস্ট অ্যান্ড পারফেক্ট আনসার। সো এইখানে আমরা যদি এখন এভলিউশনগুলো দেখি, 1 স্টেপ হাইপার গ্রোথ 5,000 থেকে শুরু, মিনিমাম সর্বোচ্চ 20K আছে। অ্যান্ড আপনি স্কেল আপও করতে পারবেন। স্কেল আপ কীভাবে, ধরেন আপনি 5,000-এরই এখন পাস করলেন, ঠিক আছে, অ্যান্ড দেন সুন্দর মতো কন্টিনিউ করতেছেন, পে আউট নিতেছেন। তো একটা টাইম যাওয়ার পরে এটা ভিডিওর মধ্যে দেখতে পারবেন, আপনি 5,000 থেকে আপনার 10%, 15% এভাবে স্কেল আপ হইব, মানে $5,000 অ্যাকাউন্ট আপনার 7,000, 8,000 এইভাবে হইব, ড্রডাউন লিমিট এগুলো বাড়বে, মানে এখন যে স্কেল আপ, মানে এভাবে আপনি যত ভালো রেজাল্ট বের করতে পারবেন, এগুলো অনেক সময়ের বিষয়। যাক, তো এখন আমরা যদি এভলিউশনের দিকে দেখি, 1 স্টেপ হাইপার গ্রোথ নেম 5K, এভলিউশন টার্গেট 10%, স্টেপ 1, ঠিক আছে। এই যে 1 স্টেপ অ্যাকাউন্টগুলো যেরকম হয়, স্টপ আউট লেভেল 6%, আপনি সর্বোচ্চ লস করতে পারবেন, ডেইলি লস 3%, প্রফিট স্প্লিট 100% আপ তো, অ্যান্ড টাইম লিমিট আনলিমিটেড, লেভারেজ এত, ঠিক আছে। ওয়ান টাইম ফি $260, অনেক এক্সপেন্সিভ, বোনাস $5। তো 1 স্টেপ অ্যাকাউন্ট প্রাইস অনেক এক্সপেন্সিভ, যেটা হয়তো বা আমাদের জন্য না, আমরা 2 স্টেপ অ্যাকাউন্টের দিকেই দেখতে হইব, ঠিক আছে। তো এই হচ্ছে অ্যাকাউন্টের প্রাইস। আমরা যে এখন 2 স্টেপে চলে যাই, যেটা আমাদের জন্য অ্যাফোর্ডেবল, ঠিক আছে। তো 2 স্টেপে গেলাম, নর্মালি আমরা সবাই 2 স্টেপ অ্যাকাউন্টে পারচেস করি। 1 স্টেপ অ্যাকাউন্টগুলো বেশি, আমাদের ফ্রিডম কম, এক কথায় বলতে গেলে ড্রডাউন, মানে আপনার স্ট্র্যাটেজির উপর, আপনি যদি স্নাইপার শট নিতে পারেন বা বেশি, মানে আপনার যদি বড় রিস্ক শট রেশো থাকে, তাহলে 1 স্টেপ অ্যাকাউন্টগুলো ঠিক আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে 1 স্টেপের প্ল্যান, যাদের ভালো লাগে দেখতে পারেন। তো আমরা 2 স্টেপে চলে গেলে 5K মধ্যে যদি যাই, ম্যাক্স ট্রেডিং পিরিয়ড আনলিমিটেড, যত দিন মন চায় দিনের ভিতরে আপনি টার্গেট কমপ্লিট করতে পারেন, বাট 30 দিনের ভিতরে একটা ট্রেড করলেই হয় অ্যাক্টিভিটির জন্য। মিনিমাম প্রফিটেবল ট্রেডিং ডেজ 3 দিন, অ্যান্ড ম্যাক্সিমাম ডেইলি লস 5%, নর্মালি যেরকম ম্যাক্সিমাম ডেইলি লস থাকে ওরকমই, প্রফিট টার্গেট 8% সেম, ঠিক আছে। তো 5K অ্যাকাউন্টের প্রাইস হচ্ছে $39, মানে $39। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কোড দিয়ে দিব, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এই লিঙ্ক দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি অটোমেটিক্যালি 5% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। তো
আপনি অটোমেটিক্যালি 5% ডিসকাউন্ট পাবেন। হয়তোবা আপনি $35-36 পারচেজ করতে পারবেন এরকম। মানে 5% ডিসকাউন্ট পাওয়ার পর আর যত আসে আরকি। সো প্রফিট শেয়ারে যদি আমরা যাই, দেখা যাইতেছে এখানে আপনি রিওয়ার্ড, দেন রিফান্ড, দেন হাই স্টেক ট্রেডার, মানে ৩য় ধাপে যাইতে আপনি ট্রেডারই হয়ে যাবেন, ঠিক আছে? রিফান্ডটা আপনি কখন যেয়ে পাইবেন সেটা আমি দেখাই দিই, ঠিক আছে? তো দেখা যাইতেছে আপনি একেক প্ল্যাটফর্মের একেক রুলস থাকে, ঠিক আছে? আপনি যেই যে $39 দিয়ে এভ্যুলেশনটা পারচেজ করতেছেন, ঠিক আছে? যেমন ফান্ডিং টিপসের 4টা পে আউট নেওয়ার পর আপনি যত পে করে ওইটা পারচেজ করছেন ওইটা আপনার রিফান্ড হয়ে যাবে, ঠিক আছে? ফাইবারসে মনে হয় না, তো আমরা এটা দেখব। তো দেখতে পারতেছেন একেক প্ল্যাটফর্মের একেক রুলস। একেক প্ল্যাটফর্মে আছে আবার ১ম রিকোয়েস্টে আপনি পে আউট রিফান্ড পাইবেন, ঠিক আছে? তো হাই স্টেক ট্রেডার মানে এটা হচ্ছে আমরা যখন লাইভ বা আমরা যখন ফান্ডেড হবো আরকি ২টা ফেজ কমপ্লিট করার পর, ঠিক আছে? এখানে কিন্তু মিনিমাম প্রফিটেবল ডেজ, মানে ৩ দিন আপনার প্রফিটেবল ডেজ থাকতে হইব মিনিমাম, ঠিক আছে? সো আমাদের চ্যালেঞ্জ পাস করতে হয়তো ১ দিন, ২ দিন, ৩ লেগে যায়। সেটা কি? ধরেন আপনার অ্যাকাউন্ট সাইজ ওয়াইজ আপনার 0.5% প্রফিট করতে হইব, ঠিক আছে? ৩ দিন প্রফিট হলে 3 প্রফিটেবল ডেজ হয়ে যাবে। ১ দিন তো আমাদের এমনিই প্রফিট হবে, বা ২ দিন, কারণ আমাদের টার্গেট কমপ্লিট করা লাগবে, ঠিক আছে? তো এই আরকি। তো দেন এইখানে কি আছে? দেন আপনি ফান্ডেড হইবেন। দেন আপনার দেখা যাইতেছে এই হচ্ছে এভ্যুলেশন। দেন 10K তে গেলে 10K হিসাবে এত প্রাইস, অ্যান্ড 20 তে গেলে 20K অ্যাকাউন্টের প্রাইস এত, ঠিক আছে? সো একটা জিনিস মাথায় রাখবেন, ঠিক আছে? সবসময় কিন্তু কোয়ান্টিটিতে বিলিভ না করে চিপ জিনিসে না যাইয়া কোয়ালিটিফুল জিনিসেই প্রাধান্য দিতে হইব, ঠিক আছে? যেমন আমি কত প্রফার্মে আছে, বিশ্বাস করবেন না, $40 50,000 50K, মানে $40 মাত্র দেখলাম $50,000 ফান্ডেড অ্যাকাউন্ট পারচেজ করা যায়, তাও ইনস্ট্যান্ট। আমার জন্য আরও ভালো, ঠিক আছে? ভালো দেশেরই, মানে ইউকে বেস প্রফার্ম, ইউকের কোম্পানি। সো অনেক ইনফ্লুয়েন্সারই প্রমোট করতেছে, ঠিক আছে? দেখার পর আমি কোনো চিন্তাই করিনি, কী কারণে বুঝতেছেন আপনি? $50,000 ফান্ড অ্যাকাউন্ট $40। সো এইটাই, ঠিক আছে? যাই হোক, এ হচ্ছে এভলিউশন, এ হচ্ছে প্ল্যান। বললাম আপনাদের কথা কী কারণে, কারণ কোয়ালিটিফুল জিনিস ভাই চুজ করতে হবে, একটু এক্সপেন্সিভ হইলো, ঠিক আছে? না হলে বসে থাকেন, যখন এফোর্ড করার ইয়ে হয় তখনই। অ্যাফোর্ডেবল আছে, যেমন ব্লুবেরি থেকে যদি ভালো খোঁজেন ফান্ডিং পিপস আছে, ঠিক আছে? সো এই হচ্ছে আপনার 2 স্টেপ। অ্যান্ড যদি 3 স্টেপে চলে যাই, 3 স্টেপ অ্যাকাউন্টগুলো 100K থেকে শুরু হয়, ঠিক আছে? 3 স্টেপ অ্যাকাউন্টগুলো 100K থেকে শুরু হয়। এই হচ্ছে একবারে চিপ প্রাইজেই পারচেস করতে পারতেছেন, ঠিক আছে? বাট এইখানে অনেক ইনিশিয়াল ব্যালেন্স, আপনার প্রফিট টার্গেট আছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, হাফ ক্রেডিট। তো আপনার 3 স্টেপের যদি বিষয় বুট ক্যাম্প, 100K অ্যাকাউন্ট, 1 স্টেপ, 2 স্টেপ আছে, 3 স্টেপ আছে, ঠিক আছে? তো 1 স্টেপের এই, 2 স্টেপের এই, 3 স্টেপের এই, মানে আপনার 3টা ধাপ কমপ্লিট করতে হইব, ঠিক আছে? 3টা ধাপ কমপ্লিট কইরা আপনার দেন দেখা যাইতেছে আপনার পরে যেয়ে ফান্ডেড হইবেন, মানে 3 স্টেপ আরকি। এই যে 3 স্টেপ বুট ক্যাম্প। তো আমাদের 2 স্টেপ কমপ্লিট করতেই খবর হয়ে যায় আবার 3 স্টেপ। তো যাই হোক, আমার মনে হয় আপনারা সবাই 2 স্টেপ অ্যাকাউন্টই চুজ করবেন, বা আমি যেটা রিকমেন্ড করতে পারি, বা আমি যেটা চুজ করি ফাইবারসে, কারণ ফাইবারসে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট নাই। তো এই হচ্ছে প্রাইস 5,000 এর, অ্যান্ড বাকি 10,000 এই এভলিউশনটা তো আমরা দেখলামই। এখন আমরা দেখি কীভাবে অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি, আমারই কিছু না, ঠিক আছে? এখান থেকে আমরা স্টার্ট ট্রেডিংয়ে ক্লিক করলেও পারি, ঠিক আছে? স্টার্ট ট্রেডিংয়ে ক্লিক করলে হয়তো আমাদের এই যেরকম একটা আপনাদের মধ্যে একটা পপ আপ আসবো, জাস্ট আপনি অলে ক্লিক করে দিবেন। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিব। সো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিলে এখানে আমাদের ইমেল চাইবো, আমরা আমাদের ইমেল দিয়ে দিব। দেন আমাদের ফার্স্ট নেম চাইবো, ফার্স্ট নেম দিয়ে দিব। দেন আমাদের কান্ট্রি চাইব, কান্ট্রি অ্যাজ আপনি যেই দেশ থেকে আছেন ওই দেশে দিয়ে দেবেন। অনেকে আছেন বাইরে থেকে যদি ভিডিওটা দেখেন, কেউ প্রবাসী ভাই, ঠিক আছে? তো আপনারা জাস্ট করবেন, আপনার যেই দেশে আসেন ওই দেশের লোকেশন দিয়ে দেবেন। কেসি সমঝে আপনি যেই দেশে জন্মগ্রহণ করেছেন, অবভিয়াসলি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করেন বাংলাদেশের এনআইডি বা বাংলাদেশের ডিটেলস দিয়ে ভেরিফাই করবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? পাসওয়ার্ড আপনি যে কোনো একটা, মানে স্ট্রং পাসওয়ার্ড তো ব্যবহার করবেন অবশ্যই। আমি এখানে পাসওয়ার্ড ব্যবহার করলাম। আই এম নট এ রবট। ক্যাপচাটা কমপ্লিট করতে হইব। ক্যাপচাটা কমপ্লিট করার পরে দেন আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে যাবে, ঠিক আছে? তো দেখা যাইতেছে এইভাবে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন। আমি লাইভই দেখাই দিই আপনাদের, তাহলে হয়তো আপনাদের অনেক ভালো হইব, ঠিক আছে? এত ক্যাপচা আসার কথা না আসলে, হয়তো নেট স্লো যে কারণে এত ক্যাপচা আসতেছে। তো আমি ক্যাপচাটা কমপ্লিট করতে থাকি, ঠিক আছে? তো জাস্ট এভাবে আপনারা কী করবেন, এইভাবে আপনারা ক্যাপচাটা কমপ্লিট করে নিলে দেন সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করলে আপনাদের ইমেল হয়তো কোড যাইব, বা ইমেল ভেরিফিকেশন করতে হইব। তো দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল, প্লিজ চেক ইউর ইমেল, ঠিক আছে? তো আমরা এখন আমাদের মেলটা ওপেন করি। তো জাস্ট মেলের মধ্যে একটা লিঙ্ক চলে যাবে, আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ বা ভেরিফাই করা লাগবে, ঠিক আছে? দেখতে পারতেছেন ফাইবার্স ফান্ড থেকে একটা মেল চলে আসছে। 5%ও বলতে পারেন, আবার 5 আওয়ার্সও বলতে পারেন, যেটা খুশি বলতে পারেন।
ইয়েস ইটস মি, জাস্ট এখানে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। অ্যাকাউন্টটা আমাদের ভেরিফাই করা হয়ে গেলে জাস্ট সিম্পলি আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেওয়া লাগবে। যা লগ ইন করে নেবেন, তো জাস্ট সাইন ইন করলাম। তো জাস্ট সাইন ইন করা হয়ে গেল। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। যেহেতু আমরা এখন আপাতত কোনো অ্যাকাউন্ট পারচেস করিনি, যে কোনো এরকম শো করতেছে। আগে ড্যাশবোর্ডটা একটু অন্যরকম ছিল, এখন আপডেট হয়েছে। তো এখানে ক্লিক করে আপনারা চাইলে এইখানে ডার্ক মোডটা অন করে নিতে পারেন, এই যে ডার্ক মোড। দেন এইখানে হচ্ছে আমাদের প্রোফাইলে চলে গেলে আমরা আমাদের প্রোফাইল দেখতে পারবো, ঠিক আছে। তো এইখানে যেমন আমাদের দেখা যেতেছে এই হচ্ছে আমাদের প্রোফাইল। প্রোফাইলে ক্লিক করলে আমাদের প্রোফাইল এডিট করতে পারবো, ঠিক আছে। তো এইসব আমাদের দরকার নেই, কারণ আবার প্রোফাইল অ্যান্ড অ্যাচিভমেন্টে গেলে অ্যাচিভমেন্ট দেখা যাব, ঠিক আছে। অ্যাচিভমেন্ট বলতে আমরা যখন সার্টিফিকেট পাবো এখানে থাকবো, বা আমাদের ইমেলের মধ্যে সার্টিফিকেট মেল করে দিব, ঠিক আছে। যা আমার অ্যাচিভমেন্ট আছে সেখানে ইস্যু করবো। তো এখানে আমরা জাস্ট 5% হোম ড্যাশবোর্ডে চলে যাই, ঠিক আছে। যেহেতু এখানে লাইভ আছে, চ্যাট আছে, আপনারা চাইলে লাইভ চ্যাট করতে পারবেন। যেহেতু আমরা এখনও কোনো অ্যাকাউন্ট পারচেস করা লাগবো, ঠিক আছে। এখানে বাকি বিস্তারিত সকল কিছু দেখতে পারতেছেন একটু নিচে গেলে, ঠিক আছে। স্কেল আপ তো $4 মিলিয়ন, আপনি $4 মিলিয়ন পর্যন্ত ফান্ডেড হইতে পারবেন। মানে এটা আপনার ডে বাই ডে হইতে হবে। যদি আপনি $1,00,000 অ্যাকাউন্ট পারচেস করেন, কথার কথা পে আউট নিতেছেন সব কিছু, ঠিক আছে। দেন আপনি যত মানে স্কেল আপের একটা নিয়ম থাকে, 2 মাস বা 3 মাস বা 4 মাস, এইভাবে আপনি ঠিকভাবে কনস্ট্যান্টলি সুন্দর মতো কন্টিনিউ করতে পারলে দেন আপনার অ্যাকাউন্টটা 20% এইভাবে গ্রো দেবে। $1,00,000 অ্যাকাউন্ট ছিল আপনার ফান্ডেড অ্যাকাউন্ট, ওটা $1,20,000 হবে। সেইভাবে আপনার স্কেল আপ হইতে থাকবে, একটা টাইম লাগে, ঠিক আছে। এটা এফিকিউতে গেলে আমরা দেখতে পারবো। তো হাইপার গ্রোথ হচ্ছে 1 স্টেপ, হাই স্টেক হচ্ছে 2 স্টেপ, মানে হাই স্টেক 2 স্টেপ। আমরা নর্মালি 2 স্টেপ এখানে পারচেস করবো এখানে, বা আপনার যেটা ভালো লাগে আপনি করতে পারেন। আমি রিকমেন্ড করি 2 স্টেপই। অ্যান্ড আমরা নিউ অর্ডারে চলে যাবো। অর্ডারটা কীভাবে করবো, পারচেস কীভাবে করবো, একদম সেম। ফিউচারে তাদের লঞ্চ হবে, ফিউচার বলতে ইউএস ফিউচার মার্কেটে, ঠিক আছে। তখন আপনারা ফিউচারও করতে পারবেন, ন্যাসড্যাক, ঠিক আছে, US 30। তো আমাদের বাংলাদেশ থেকে মনে হয় না ইউএস ফিউচার মার্কেটে তেমন কেউ ট্রেড করে, বা ইউএস ইন্ডিসিসে। তো আমি করি না এখনো, বাট স্টার্ট করবো। আমার এই সপ্তাহ থেকে প্ল্যানিং আছে। করলে আমরা সিএফডিতেও তা করতে পারবো, মানে ফরেক্সের মধ্যেও তার সমস্যা নেই, ঠিক আছে। সিএফডির মধ্যেও থাকে অ্যালাউ, বা মানে অ্যাভেলেবেল থাকে। তো আমরা যেহেতু ফরেক্সে, তো আমরা ফরেক্সে কিনবো, কন্টিনিউ টু ফরেক্সে ক্লিক করে দেবো। তো ফরেক্সে ক্লিক করে দেওয়ার পর এইখানে হাইপার গ্রোথ হচ্ছে 1 স্টেপ, অ্যান্ড হাই স্টেক হচ্ছে 2 স্টেপ। তো আমরা 2 স্টেপ সিলেক্ট করে দেবো। আপনি যেটা এখানে চুজ করেন এটা তো আপনার এখান থেকে ব্যক্তিগত বিষয়। এখন বিষয় হচ্ছে আপনি এখানে চাইলে কারেন্সি US ডলার রাখতে পারেন, মানে আমাদের অ্যাকাউন্টের মধ্যে $5,000 শো করবো। আপনি চাইলে ইউরো রাখতে পারেন, বা আপনি চাইলে জিবিপিও রাখতে পারেন, পাউন্ড, বা আপনি চাইলে যদি ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখেন আপনাদের আইএনআর রাখতে পারেন, মানে অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স আইএনআর শো করবো। সিম্পল এইটাই। তো 5,000 প্রফিট শেয়ার, 8% ডেলি লস আছে, সব কিছু দেখতে পারতেছেন। তো দেখা যাইতেছে আপনাদের এইখানে প্রফিট টার্গেট অ্যান্ড ম্যাক্স লস, প্রফিট টার্গেট সবগুলো কিছু না সুন্দর মতো শো করতেছে, ঠিক আছে। তো আপনি এখানে আমরা মেটাট্রেডার ইউজ করি, জাস্ট আমরা মেটাট্রেডার সিলেক্ট করে দিব, ঠিক আছে। তো মেটাট্রেডার আমরা ইউজ করলে দেখা যাইতেছে আমরা এইখানে সি ট্রেডারকে ইউজ করে না, মেটাট্রেডার ভিডিওস আপনারা যদি না বোঝেন দেখতে পারেন। তো এখানে সব কিছু শো করতেছে। তো এইখানে দেখেন আমরা 10%-এর মতো ডিসকাউন্ট পাবো, সরি 5%, আমরা 10%-এর মতো ডিসকাউন্ট পাবো, ঠিক আছে। তো আপনারা জাস্ট কী করবেন, নিউজ ক্রেডিটে ক্লিক করে দিবেন, ইউ হ্যাভ নো ক্রেডিট অ্যাভেলেবেল। তো দেখা যাইতেছে অ্যাফিলিয়েশন ডিসকাউন্ট, আচ্ছা আপনি যদি কাউকে রেফার করেন ওইটার কোড এখানে থাকবো। তো এইখানে আমরা যে ডিসকাউন্ট আছে, তো আমরা এইখানে এইখানে দেখা যাইতেছে সব কিছুই ঠিক আছে। তো আমরা এখানে দেখা যাইতেছে সব কিছুই এখানে সিলেক্ট করা আছে, মেটাট্রেডার 5। আচ্ছা অ্যাড টু কার্ডে ক্লিক করতে হবে প্রথমত। তো আপনার নিচে অ্যাড টু কার্ডে ক্লিক করে দেবেন। অ্যাড টু কার্ডে ক্লিক করে দেওয়ার পর এইখানে আমরা মোটামুটি 10% ডিসকাউন্ট পাই যাবো, ঠিক আছে। 5% না, আমরা 10% ডিসকাউন্ট পাই যাবো। আসলে আগে 5%ই ছিল, এখন হয়তো 10%। আর যাই হোক আপনি 5% থেকে 10%-এর ভিতরে ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। তো এইখানে ডিসকাউন্ট 10% অটোমেটিক্যালি, যখন আপনি লিঙ্কতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন অটোমেটিক্যালি একটা ডিসকাউন্ট শো করবো 5% থেকে 10%, ঠিক আছে। কুপন কোড ইউজ করা লাগবে না, কুপন কোডের অপশন এখানে নাই। তো অটোমেটিক্যালি এখানে আপনার ডিসকাউন্ট শো করবো 10%, ঠিক আছে। অ্যাড টু কার্ডে ক্লিক করে দেবেন, দেখতে পারতেছেন নর্মাল প্রাইস হচ্ছে $39, $39, ঠিক আছে। ডিসকাউন্টের পরে আমরা এখানে $35 পারচেস করতে পারতেছি। অ্যাফোর্ডেবল, আসলে মানে আপাতত এখন অ্যাফোর্ডেবল, কারণ নর্মালি 33, 34, 35, 36 যে আছে, আমরা ফান্ডিং পিপসে পারচেস করি। জাস্ট প্রসেস টু বিলিংয়ে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনার সকল ইনফরমেশন দিতে হইব, ঠিক আছে। আপনার এইখানে সকল ইনফরমেশন দিতে হইব। এইখানে যে ইনফরমেশনগুলো দেবেন, এখানে আপনার যেই ক্যানআইডি বা যেই কেআইসি দিয়ে ভেরিফাই করবেন, এই জিনিসটা একটু মাথায় রাখবেন আপনারা। এই ভুলের কারণে আমি এক প্ল্যাটফর্ম থেকে ব্যান গেছি, না হয়তো এই প্ল্যাটফর্ম থেকে অনেক ভালো রেজাল্ট বের করতে পারতাম, কারণ তখন আমার উইনিং স্টিক চলতেছিল। তো যাই হোক, অনেকেই ভুল করছে, ফান্ডিং পিপস আমার নক দেয়,
ঠিক আছে? এগুলো ভুল করবেন না, কারণ প্রফার্মে রাইট আছে আপনার ব্যান করার। কারণ আমরা যখন এই যে আই এগ্রি করি, টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু আমরা কেউ পড়ি না, জাস্ট টিক চিহ্ন করে দিই। এগুলোর ভিতরে কিন্তু অনেক প্রফার্মার দেওয়া আছে যে আপনি অন্য কারো ডিটেলস ইউজ করলে আমরা আপনার ব্যান করে দিই, ঠিক আছে? তো ওদের রুলস আছে অ্যান্ড আমরা আই এগ্রি করতেছিও, নর্মাল। হয়তো আপনি পড়তেছি না, বাট পরে প্রবলেম হওয়ার পরে দেখতেছি, রাইট? সো এইখানে যে ডিটেলসগুলো দিবেন সকল কিছু আপনার ইয়া অনুযায়ী দিবেন, ঠিক আছে? কেস ওয়াইজ দিবেন, যার কেস আপনার নাই কোনো সমস্যা না। আপনার আব্বা মা যারা আছে ওইটাতে আপনি চাইলে ভেরিফাই করতে পারবেন, ঠিক আছে? তো এগুলো এখানে ডিটেলস দিয়ে জাস্ট কী করবেন, কনফার্মও যে অপশনটা আছে, ঠিক আছে? তাহলে আপনারা ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করতে পারবেন। আপনারা যদি কার্ড ইউজ করতে চান তো কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন, পেপাল দিয়ে চাইলে পেপাল দিয়ে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে? চেক আউট এখানে অনেকগুলো অপশন আছে, মানে পে আউটের অনেক অপশন আছে, চাইলে গুগল পে দিয়ে পে আউট করতে পারবেন, ঠিক আছে? ইন্ডিয়া থেকে যদি কেউ দেখেন, আচ্ছা কনফার্ম আপনারা ক্যান্সেল ইউজ করবেন, আপনারা ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করতে পারবেন, অনেক ইজি। দেখেন পলিগন পর্যন্ত আছে, ঠিক আছে? পলিগন কেন আপনার ইউজ যারা, ঠিক আছে? তো মানে আপনি চিপ অ্যাফোর্ডেবল প্রাইস আপনারা পারচেস করতে পারবেন, ঠিক আছে? তো জাস্ট যখন ঠিক ডান করে দিবেন, কমপ্লিট পে আউটে ক্লিক করে দিলে, ঠিক আছে, আপনাদের পে আউট পেজে নিয়ে আসবো। আচ্ছা, তো ভিডিও ডিসক্রিপশন বক্সে ফান্ডিং পিপসের ভিডিও আছে, যারা বুঝবেন না ওটার মধ্যে আমি লাইভ পারচেস করে দেখাই দিয়েছি ফান্ডিং পিপসের, ঠিক আছে? সেম এইখানে যেমন আপনি কনফার্মও সিলেক্ট করছি, ফান্ডিং পিপসও কনফার্মও সিলেক্ট করতেই যদি আমরা ক্রিপ্টো পেমেন্ট ইউজ করে পে করি, ঠিক আছে? সেম একদম ওইখানে আমি দেখেন সলোনা দিয়ে পেমেন্ট করছি, এখানে সলোনা আছে, সেম আপনারা জাস্ট ভিডিওটা দেখলেই বুঝে যাবেন। আর মানে যারা আছে নতুন, ঠিক আছে, আপনার জন্য আরেকটা অপশন আছে, যদি একবারে না বোঝেন না পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের হেল্প করবো। অলরেডি অনেকেরই এরকম হেল্প করছি যারা মানে প্রবলেম হয়েছে, নতুন বোঝে না বা কীভাবে পারচেস করতে হয়, ইজি আপনাদের বলে দিলে আমি বুঝবেন, নতুন হলে স্বাভাবিক এটাও। আর যারা বুঝেন তারা তো বুঝলেনই, ঠিক আছে? এভাবে পেমেন্ট করলে হলে আপনারা কী পারবেন, আপনাদের অ্যাকাউন্টের ডিটেলস, ঠিক আছে, লগ ইন আইডি, পাসওয়ার্ড, আপনারা মেটাডেটার ইনফরমেশন আপনাদের মেলে পেয়ে যাবেন। অ্যান্ড আপনার যে অ্যাকাউন্ট আছে, আমি যদি এখন ব্যাগে চলে যাই, ঠিক আছে, এই যে অ্যাকাউন্ট আছে এখানে আপনাদের মানে শো করবে ড্যাশবোর্ডের মধ্যে আপনার আপনি যে অ্যাকাউন্ট সাইজ বাই করবেন ওইটা এখানে শো করবো, দুঃখিত। তো এখানে যখন শো করবো ওইখানে আপনি বিস্তারিত ডিটেলস দেখতে পারবেন, ঠিক আছে? তো এখন হচ্ছে হিডেন রুলসে এভাবে তো পারচেস করতে হয়, ঠিক আছে? তো এখন যদি আমরা হিডেন রুলসে চলে যাই যে আসলে কী কী হিডেন রুলস আছে বিস্তারিত, তাহলে ভিডিওটা অনেক হয়তো লম্বা হয়ে যাব, ঠিক আছে? ভিডিওটা আমি এখানে বা, ঠিক আছে, তো আমি সেপারেট একটা ভিডিও বানাই দিতেছি। যে কোনো প্ল্যাটফর্মের আমরা হিডেন রুলস দেখতে গেলে আমরা কই চলে যাবো, আমরা এফএকিউতে চলে যাবো, যে নলেজ বেস এফএকিউ। তো যেন এফএকিউতে চলে যাই আমরা প্ল্যাটফর্মের বিস্তারিত হিডেন রুলস আমরা দেখতে পারবো, ঠিক আছে? তো আমরা এফএকিউতে গেলে যে কোনো প্ল্যাটফর্মের হিডেন রুলসগুলো আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে? তো আমরা এখানে রিফ্রেশ করি, পেজটা হয়তো যে কোনো লোড নিতেছে না, ঠিক আছে? তো আমরা এফএকিউতে চলে গেলে যে কোনো প্ল্যাটফর্মে আমরা হিডেন রুলস দেখতে পারবো, ঠিক আছে? তো আপনারা যে এফএকিউতে চলে যাওয়ার পর এখানে আপনারা হিডেন রুলসটা দেখতে পারবেন, ঠিক আছে? তো এফএকিউতে চলে যাওয়ার পর, ঠিক আছে, আমরা এখানে হিডেন রুলসটা দেখতে পারবো। তো এইখানে সামহাও শো করতেছে না, কারণটা হয়তো কোনো প্রবলেম। তো আমি যদি ব্রাউজার চেঞ্জ করি, লাইক যদি অন্য ব্রাউজারে গিয়ে চেক করে দেখি, তো আসলে অ্যালাউ অল, ঠিক আছে, যে এই মানে ব্রাউজার চেঞ্জ করার পর এখন ঠিক আছে দেখেন। তো এফএকিউতে চলে আসলাম, এফএকিউতে চলে আসার পর এইখানে আমরা বিস্তারিত দেখতে পারবো, ঠিক আছে? যেমন হাইপার গ্রোথ, ঠিক আছে, জেনারেল হাইপার গ্রোথ, অ্যান্ড আপনারা এইখানে চাইলে সকল দেওয়া আছে, কিছু দেওয়া আছে উড রোলের বিষয়ে, ড্র ডাউন রোল মানে হাই স্টেকের বিষয়, ঠিক আছে? আমরা কোন এভলিউশনটা পারচেস করতে পারি বা আমরা কোন এভলিউশনটা পারচেস করবো, সিম্পলি ভিডিওটা দেখাই দিই। আমরা হাই স্টেকে পারচেস করবো, রাইট টু স্টেপ। তো এইখানে যে হাই স্টেকের দেওয়া আছে বিস্তারিত, এখানে ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? তো সকলে ক্লিক করলে আমরা এখানে বিস্তারিত দেখতে পারবো, নিয়ম কানুন এ টু জেড, ঠিক আছে? এখানে কত লট সাইজ। তারপর আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এখানে আমরা যখনই সার্চ করবো, ঠিক আছে, লট সাইজ দেখে যদি আমরা সার্চ করি, ঠিক আছে, যদি লট সাইজের উপরে রেস্ট্রিকশন থাকে তাহলে ডেফিনেটলি লট সাইজ এখানে চলে আসবো, ঠিক আছে? আমরা যদি এখানে সার্চ করি, এখানে দেওয়া আছে স্প্রেড কমিশন এনিথিং এলস। সো এখানে লট সাইজের কোনো রেস্ট্রিকশন নাই, ঠিক আছে? যদি লট সাইজের রেস্ট্রিকশন থাকতো তাহলে হয়তো এখানে শো করতো, ঠিক আছে? তো তাছাড়া আমরা যদি এখন গুগলেও চলে যাই, লাইক এইখানে লট সাইজ দ্য ফাইবার্স, লাইক যে জিনিসটা আমরা এখানে না পাবো আমরা গুগলের হেল্প নিতে পারি বা চ্যাট জিপিটি চলে গেলে ওরও হেল্প নিতে পারি। লট সাইজ এখানে দেওয়া হয়ে আছে, স্ট্যান্ডার্ড লট সাইজ ইউনিট মানে লট সাইজ লিমিট। সো লট সাইজ ফাইবার্স লট সাইজ লিমিটে চলে গেলে, ঠিক আছে,
কোনো লট সাইজ লিমিট নাই, যে কারণে আমরা এখানে FAQ-তে পাইনি। সো এটা নিয়ে আর এত শঙ্কা বা এত পেঁচানোর বা ডাউট করার কিছু নাই যে লট সাইজ লিয়ে সার্চ করলাম কত লট সাইজ লিমিট, এখানে শো করতেছে না। নাই, এদের কোনো লট সাইজ লিমিট নাই ফাইবার্সে, যে কোনো শো করতেছে না। ক্লিয়ারিফিকেশন আমরা কীভাবে পাবো? গুগল দিকে সার্চ করলে আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যেতে পারতেছি। তো পরবর্তী ভিডিও আমি হিডেন রুলস বা বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ ভিডিওটা ওইটা অনেক লম্বা হয়ে যাব, 10-15 মিনিট। কারণ সকল কিছু আপনাদের আমি বুঝাই দিব পানির মতো। তাছাড়া আপনি চাইলে কীভাবে দেখবেন? FAQ-তে চাইলে নিজেও করে নিতে পারেন, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, না ভালো লাগলে ডিসলাইক করতে পারেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, না ভালো লাগলে আনসাবস্ক্রাইব করতে পারেন। তো পরবর্তী খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।